وذكر فإن الذكرى تنفع المؤمنين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ইহা এই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই গ্রন্থ পথ নির্দেশ। এ হচ্ছে এর শাব্দিক তর্জমা। দেখুন, এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে রসুলের মদনী জিন্দিগিতে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের ঘরকে কবরে পরিণত করবে না, নিজেদের ঘরগুলোকে কবর বানাবে না। যেমন দেখেন, কবরস্থানে গেলে কবরস্থানে কোনো আওয়াজ নাই, কোনো কথাবার্তা নাই, চুপচাপ পিনপতন থাকে কবরস্থানটা। তোমাদের ঘরটা যেন এরকম নীরব নিস্তব্ধ না থাকে। কি বলেছেন রসুল? তোমরা তোমাদের ঘরে কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে বলেন? কোরআন তেলাওয়াত করবে। তো রসুল সেই হিসেবে বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, এই সূরাটা পড়া হয়, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মাসনাদে আহমদে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি হাদিস টেনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। শয়তান প্রবেশ করতে পারে না, এটার একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে এই সূরা বাকারার আমল যে ঘরে থাকে সে ঘরে শয়তানি কর্মকাণ্ড হইতে পারে না। তো সেই সূরা বাকারা যদি সমাজে থাকে, সমাজে শয়তান থাকবে? রাষ্ট্রে যদি থাকবে, রাষ্ট্রের শয়তান থাকবে? তাহলে সূরা বাকারার আমল যদি পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বত্র যদি হয়, তেলাওয়াত হয়, এর বাস্তবায়ন যদি হয়, তাহলে সমাজে কি থাকবে না? শয়তান থাকবে না। এটার ফজিলত আরও অনেক আছে, আমি সেদিকে যাচ্ছি না। দেখেন, এই সূরাটা আল্লাহ তাআলা শুরু করেছেন একটা চ্যালেঞ্জ দিয়ে। আপনারা এই যে পড়েন, তেলাওয়াত করেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম র, হা মিম, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে একটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা কি বলেন? চ্যালেঞ্জ। সূরা ফাতিহা শুরু করেছিলেন আল্লাহ তার প্রশংসা দিয়ে, আর সূরা বাকারা শুরু করেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার শুরুতে যে সব বাক্যটা আছে আলিফ লাম মিম, এটা খণ্ডিত অক্ষর দিয়ে বাক্যগুলো হয়েছে। এগুলো আরবিতে হরফে মুকাত্তাআত বলা হয়। কি বলা বলেন? হরফে মুকাত্তাআত বলা হয়। আরবি ভাষা, কোরআনের ভাষাকে হরফে মুকাত্তাআত বলা হয়। প্রায় 29টি সূরার শুরুতে এই হরফে মুকাত্তাআতগুলো আছে। আলিফ লাম মিম, হা মিম, কাফ হা ইয়া আইন সাদ ইত্যাদি, এগুলো 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা এগুলো বলেছেন। এখন দেখেন, এই যে আলিফ লাম মিম, এগুলোর অর্থ কি আপনারা শুনেছেন কোনো আলেমেরা করেছে? বলতে পারবেন কেউ? জালিকাল কিতাব থেকে অর্থ করা হয়, আলিফ লামের কোনো অর্থ। এখন দেখেন, এই যে আলিফ লাম মিম, এগুলো কি রহস্য, এগুলোর কি অর্থ, এগুলোর কি মর্ম, এগুলো কেবলমাত্র জানেন আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো অর্থ অবশ্যই আছে। আল্লাহ এমন কোনো কথা বলেন না যার কোনো কিনা অর্থ নাই। এগুলোরও অর্থ আছে, কিন্তু সেটা কে জানেন? বলেন আল্লাহ। এবং আল্লাহ তাআলা এই জিনিসটা হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানিয়েছেন, তিনি জানতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিষেধ করেছে এই উম্মতের মধ্যে এই অর্থগুলো প্রচার করতে নিষেধ করেছেন। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো অর্থ তিনি করেন নাই। করলে তো আমরা জানতাম। কি বলে? জানতাম না? হাদিসের কিতাবগুলো আছে, তাফসির আছে। তাহলে এই যে আলিফ লাম মিম, হা মিম, এই যে অর্থগুলো, এগুলো কে জানেন? বলেন আল্লাহ জানেন। আর এর অর্থ আল্লাহ পাক হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, কিন্তু তিনি উম্মতের কাছে কি কেন প্রকাশ করেন নাই। এটা তিনি আল্লাহ পাকে ভালো জানেন, এর অর্থ কি তিনি ভালো জানেন। এখন দেখেন, আমাদের জন্য যেটা উচিত সেটা হচ্ছে, যে জিনিসটা আল্লাহ তাআলা বলেন নাই, আলোচনা করেন নাই, যার অর্থ আল্লাহ বলেন নাই, তার পিছনে আমাদের যাওয়াটা, সেটা নিয়ে উদ্ঘাটন করা, এর অর্থের পিছনে পড়া,
এটা আমাদের কোনো কিনের প্রয়োজন নাই। আমরা তেলাওয়াত করব, আল্লাহ পাক সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ। অযথা এটার পিছনে এর নিগুড় তথ্য বের করা, অনেকে বের করার চেষ্টা করেছেন, আমরা সেখানে না যাই। এগুলো আল্লাহই ভালো জানেন কী অর্থ, এর অর্থের পিছনে খামোখা ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, তথ্য বের করা কোনো প্রয়োজন নাই। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আমাদের এখানে চুপ থাকাটা এটা আমাদের জন্য শ্রেয়, আমাদের জন্য উত্তম হবে, আমাদের চুপ থাকাটা আমাদের জন্য কী হবে বলেন, কল্যাণকর হবে। এখন আসেন, এই যে আমি চ্যালেঞ্জ বলেছি, একটা জিনিস খেয়াল করেন সবাই, এটা হলো কোরআনুল কারীমের যে মুজিজা। আপনারা তো মুজিজা শুনেছেন, আপনারা বুঝেন তো, আপনারা মুজিজা আপনারা শুনেছেন যেটা মুজিজা। মুজিজা মুজিজা শব্দটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে অপারগ করে দেওয়া, দুর্বল করে দেওয়া। এমন এক শক্তিকে মুজিজা বলা হয় যে শক্তি অন্য শক্তিকে দুর্বল করে দেয়, তাকে বলা কি বলেন, মুজিজা। যেমন দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন। তিনি হাতের যে লাঠিটা ছিল, আল্লাহ তাআলা তাকে যে লাঠিটা দিয়েছিলেন, সেই লাঠিটা ছেড়ে দিলে লাঠিটা কি হয়ে যেত বলেন, হিয়া হাইয়াতুন তাসা বলেছেন আল্লাহ কোরআনে, বিশাল বড় অজগর হয়ে যেত। এটা তার মুজিজা ছিল, লাঠিটা। এখন দেখেন ফেরাউন, তার যে দলবল, তার যে বড় বড় জাদুকর যারা ছিল, সাহিরুন আলিম বলা হয়েছে, বিজ্ঞ জাদুকর যারা ছিল মিশরে ফেরাউনের অনুসারীদের মধ্যে, তারাও জাদুর ভেলকি দিয়ে তারাও মুহূর্তের মধ্যে তাদের লাঠি রশিগুলো সাপ বানাতে পারতেন। অবশ্য তারা তাদের অধিকাংশ পর ইসলাম গ্রহণ করেছে বলেন সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালামের যে লাঠিটা, এটা মুজিজা। এটা মাটিতে সারার সাথে সাথে কী হয়ে যেত বলেন, সাপ, অজগর সাপ হয়ে যেত। ফেরাউনের জাদুকরেরা যে লাঠি আর রশি মারত, সেটাও সাপ হতো জাদুর কারণে, জাদুর মাধ্যমে। এখন মূসা আলাইহিস সালামের যে লাঠিটা, এই লাঠি মার্কা সাপের সামনে ফেরাউনের জাদুকরদের যে সাপ ছিল, লড়াই যখন হয়েছিল, টিকতে পেরেছিল না হেরে গিয়েছিল বলেন তো, হেরে গিয়েছিল। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, আল্লাহ কোরআনে বলেছেন, হে মূসা তুমি তোমার ডান হাতে যে লাঠিটা আছে এটা ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথেই জাদুকরেরা যে সাপগুলো বানিয়েছিল ধরতেছিল আর একটা একটা করে গিলতেছিল বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের মুজিজার সামনে ফেরাউনের যে জাদুবিদ্যা ছিল, তার জাদু করতে, সেটা কী হয়ে গেছে বলেন, হেরে গিয়েছিল। তাহলে এই যে এটা হলো মুজিজা, যে এমন শক্তিকে মুজিজা বলা হয় যে শক্তির সামনে অন্য শক্তি কি হয়ে যায় বলেন, হেরে যায়। মূসা আলাইহিস সালামের শক্তির সামনে ফেরাউন জাদুকরদের শক্তি কী হয়ে গেছে বলেন, হেরে গিয়েছিল। তাহলে এই মুজিজাটা এমন একজনের পক্ষ থেকে এসছে যিনি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক বলেন সুবহানাল্লাহ। তিনি কে বলেন, তো এই আল্লাহ তাআলাই নবীদেরকে মুজিজা দিয়েছেন, আর এই নবীদের মুজিজার কাছে সমকালীন সমস্ত শক্তিরা কী হয়েছে বলেন, পরাভূত হয়েছে, হেরে গিয়েছে। এটা হলো মুজিজার অর্থ। ঈসা আলাইহিস সালাম দেখেন, ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের জয় জয়কার ছিল, চিকিৎসা বিজ্ঞান চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল পৃথিবীতে। ওই সময় কেন, এখনও কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার কি এমন আছে বলতে পারবেন, অতীতে ছিল বা আছে ভবিষ্যতে হবে, যে মৃতকে জীবিত করতে পারবে? পারবে? কোনো ডাক্তার পারবে পৃথিবীতে? চিকিৎসা করতে পারবে? পৃথিবীর যত বড়ই ডাক্তার হোক, কিয়ামতের আগ পর্যন্ত কোনো ডাক্তার কাউকে হায়াত, এক সেকেন্ড হায়াত দিতেও পারবে না, বাঁচাতেও পারবে না। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের জয় জয়কার ছিল। ওই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমে জন্মান্ধ, যে যারা মারপেট থেকে অন্ধ হয়ে বের হয়, দৃষ্টিহীন হয়ে যারা বের হয়, দৃষ্টিশক্তি যাদের থাকে না, ওই লোকগুলোর চোখের উপরে তিনি হাত বুলালে সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেতেন বলেন সুবহানাল্লাহ। কোনো ডাক্তার পারবে পৃথিবীতে? পারবে না। আল্লাহর পরে বলছেন, শুধু একটাই না, তাকে আমি এমন ক্ষমতা দিয়েছিলাম, কুষ্ঠব্যাধিগ্রস্ত লোক যাদের দেখবেন ধবল রোগ, সাদা হয়ে যায় পুরো শরীরটা, এক ধরনের লোক আছে দেখবেন চামড়া সাদা হয়ে যায়, এই লোকগুলোর গায়ের উপর হাত দিলে কুষ্ঠব্যাধি রোগ সে ব্যক্তি সে সুস্থতা পেয়ে যেত বলেন সুবহানাল্লাহ।
আর একটা ছিল বড় যেটা, সেটা হলো ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোনো মৃত্যু ব্যক্তির কবর উপরে গিয়ে আল্লাহ বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। কবর উপরে থাপ্পড় মারার সাথে সাথে, আঘাত করার সাথে সাথে কবরটা ফেটে লোকটা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার কি পারবে এটা করতে? পারবে না। তাহলে ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের জয়কার ছিল। সকল চিকিৎসা বিজ্ঞানীরা ঈসা আলাইহিস সালামের কাছে কি ছিল? পরাজিত ছিল। ঈসা আলাইহিস সালাম যেটা পারতেন কোনো ডাক্তার সেটা পারত না। তাহলে ঈসা আলাইহিস সালামের শক্তির সামনে সমস্ত শক্তি কি ছিল বলেন? দুর্বল ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কোনো ইনজিল ছাড়া, কোনো যন্ত্র ছাড়া। তক্তির একটা তক্তা ছিল, তাই না? সিংহাসন ছিল। সিংহাসনটা এইটুক না, তার সিংহাসনটা এত বিশাল ছিল, তার পুরো মন্ত্রী পরিষদ, সচিব, জিনেরা সবাই বসত। কয়েক হাজার চেয়ার ছিল বলেন সুবহানাল্লাহ। এইটা আল্লাহ বলছে ওয়ালি সুলাইমানের রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহর হুকুমে সকালবেলা উঠতে, এরকম উঠে ফিলিস্তিন থেকে ইয়েমেনে চলে যেত, আবার ইয়েমেন থেকে ফিলিস্তিন আসতো। কখনো কখনো ফিলিস্তিন থেকে সমরকান্দ, বুখারা, সোভিয়েত ইউনিয়নে পড়েছে তাজিকিস্তান, উজবেকিস্তান, সেখানে যেত। আবার সন্ধ্যার সময় ফিরে আবার চলে আসতো ফিলিস্তিনে। বিনা ইঞ্জিলে তক্তাটা আল্লাহর হুকুম আকাশ দিয়ে চলতো বলেন সুবহানাল্লাহ। এটা ছিল তার মুজিজা। পৃথিবীর কোনো বিজ্ঞানী পারবে এরকম একটা তক্তারে কোনো ইঞ্জিল ছাড়া আকাশ উড়াইতে পারবে? পারবে না। তাহলে দেখেন পৃথিবীর সকল কিছু, যে শক্তির কাছে সকল শক্তি পরাভূত হয়ে যায়, সেই শক্তিকে বলা হয় কি বলেন? মুজিজা। এখন আসেন, এই যে আলিফ লাম মিম, এই যে হরফে মুকাত্তাতগুলো আলিফ লাম মিম, এগুলো হলো আল্লাহ তাআলার মুজিজা। আল্লাহ তাআলা কি বলেন? মুজিজা। পৃথিবীতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। এখন যারা আরবিতে পিএইচডি করছে মিশর আল আজহার, মক্কা উম্মুল কোরা, মদিনা লিসান্স ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে বড় বড় ভাষাবিদ রয়েছে। এদের কথা বাদ, এরা তো পরে। এখন রসুলের যুগে আরবের কাফেররা আরবি ভাষায় এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন, এই যুগে বড় বড় ইউনিভার্সিটিতে পড়েও সে পাণ্ডিত্য অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রসুলের যুগের মানুষেরা আরবি, তাদের ভাষাই ছিল আরবি, এত উচ্চাঙ্গের আরবি তারা জানতো, যা এখন মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, তোমরা এত ভাষা জানো, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা পারলে বলো যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, হা মিম আইন সিন, এইগুলোর অর্থ কি? তোমাদের শক্তি থাকে তাহলে তোমরা বলো। একজন কাফের এর অর্থ করতে পারে নাই, কারণ এর অর্থ কেবলমাত্র কে জানেন? সমস্ত ভাষাবিদেরা আল্লাহর ভাষার কাছে হেরে গেছে। এটা হচ্ছে এটার মুজিজা বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত পৃথিবীর কোনো ভাষাবিদ, আরবি ভাষা যত বড় পণ্ডিত রয়েছেন আরব দেশগুলোতে, কোনো আরবি ভাষার পণ্ডিতেরা এই হরফে মুকাত্তাত, এগুলোকে হরফে মুকাত্তাত বলা হয়, এর অর্থ তারা কিয়ামত পর্যন্ত তারা করতে পারবে না। এটাই হলো আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ বারবার চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি সম্ভব হয় তাহলে তোমরা আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করো, কিন্তু মক্কার কাফেররা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। এখন আসেন আলিফ লাম মিম, দেখবেন যেখানে আলিফ লাম মিম এসছে এই হরফে মুকাত্তাত, তার অধিকাংশ জায়গায় আল্লাহ পাক কোরআনের কথা বলেছেন, কোরআনের শ্রেষ্ঠত্বের কথা। কোরআনের খুব খেয়াল করে শুনবেন আলোচনাগুলো। আমি তাফসীর শুরু করেছি ধারাবাহিকভাবে, খুব খেয়াল করে শুনবেন। কোরআন আলোচনাগুলো না শুনলে এটা একটা ক্লাসের মতো, আপনারা এদিক ওদিক কেউ মন দেবেন না। এই হরফগুলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, হা মিম, এই শব্দগুলো দেখবেন কোরআনের যে সূরাগুলোতে এসছে, অধিকাংশ সূরাগুলোতে কোরআনের মাহাত্ম্য, কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের মর্যাদা আল্লাহ পাক বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ। যেমন এই সূরাটার দিকে আপনারা তাকান, এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম শেষ, এরপরে বলেছেন জালিকাল কিতাবে, কোরআনের কথা বলেছে। এটা এমন এক কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভুল তো দূরের কথা, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ। এটা বলার আল্লাহ, এটা চ্যালেঞ্জ আল্লাহ। কারণ আমি সামনে বলবো, বর্তমান পৃথিবীতে কিছু নির্বোধ যারা কোরআন নিয়ে গবেষণা করে না, আন্দাজের উপরে কথা বলে, এরা বলে নাউজুবিল্লাহ কোরআনে বলে ভুল আছে।
আমি আপনাদেরকে ক্রমান্বয়ে বলবো, প্রমাণ ভিত্তিক আলোচনা আমি করবো। আমি সেগুলো বইগুলো আমি পড়তেছি, কারণ এটা একটু কঠিন বই, তো এই বইগুলো আপনাদেরকে বুঝাইতে হলে আমার একটু সহজ করে আনতে হবে, সেই জিনিসগুলো অল্প অল্প করে বলবো ইনশাআল্লাহ। সেই লোকগুলোর মধ্যে বাংলাদেশও আছে। বাংলাদেশের ইউনিভার্সিটিতে আমি আপনাদের প্রায় একটা কথা বলি, আমাদের শিক্ষাঙ্গন যেগুলো, এগুলোর মধ্যে কোরআন পড়ানো হয় না। ইসলামী স্টাডিজের নামে যা পড়ানো হয় আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে, নাহমে সপ্তম শ্রেণীতে যা পড়া হয় ওরা ওদের সাথে পারবে না। আপনি জানেন কুষ্টিয়া ইউনিভার্সিটি ইসলামী ভার্সিটিতে একটা ছেলে নিয়ে আসেন, আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আছে জুম্মা পাড়া, এইটি যারা ওদের সাথে পারবে না, আরবি গ্রামার এবং কোরআন হাদিসে পারবে না, নিয়ে আসেন। বড় বড় ভার্সিটি পড়ছে আরবি বিভাগ নিয়ে, কারণ কি জানেন, সেখানে যা পড়ানো হয় একটা ধারাবাহিক কিছু অল্প কিছু জিনিস পড়ানো হয়। কওমি মাদ্রাসা যেগুলো গিয়ে দেখেন কিভাবে পড়ানো হয়, চ্যালেঞ্জ পুরো পৃথিবীতে এরা চ্যালেঞ্জ করতে পারবে, গোটা বিশ্বের সাথে চ্যালেঞ্জ করতে পারবে যে আমাদের মাদ্রাসাগুলোতে ইসলাম নিয়ে যা পড়ানো হয় পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তা পড়ানো হয় না। আপনার শুনলে আশ্চর্য হবেন, বর্তমান পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ আলেম তিনি আরাবিয়ান না, আরবের না, তিনি পাকিস্তানের। কোথায় বলেন? তার সামনে পৃথিবীর সমস্ত আলেমগুলো থেকে এক পাল্লায় রাখেন, আর তারও যদি এক পাল্লা রাখেন তার পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর জাকির নায়েক তার সামনে চুপচাপ বসে থেকে দেবো। জাস্টিস তাকি ওসমানী ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আলেম যিনি, তার সম্পর্কে বলা হয়েছে 600 বছরের মধ্যে এত বড় আলেম পৃথিবীতে আসে নাই। এখনও আছেন, তিনি জীবিত আছেন, কিন্তু আরবি না, আরাবিয়ান না, পাকিস্তান তার বাড়ি। যে মেধা, তার এই শতাব্দীতে পৃথিবীর মুসলিমদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসাবে তিনি প্রমাণিত হয়েছেন। তো এখন যেটা আমি বলতেছি আমার ভাইরা, এই যে কোরআন, এই যে কোরআনের যে আলোচনা, খুব খেয়াল করে আপনারা শুনবেন, বুঝবেন। কোরআন আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা কোরআনকে অস্বীকার করেছে। তাসলিমা নাসরিন লেখা আপনারা পড়বেন, এখনও সেই লেখা দেয় বাংলাদেশ প্রতিদিনে। আমি জানি না বাংলাদেশ প্রতিদিনের মালিক যিনি বসুন্ধরা গ্রুপের, বেচারা মসজিদও করতেছে, আবার তার পেপারে তাসলিমা নাসরিনের মাধ্যমে ইসলাম বিরোধী প্রচারও করতেছে। এখন তার ইচ্ছা সে কী কেন করে আমি জানি না। কালের কণ্ঠের মালিক আর বাংলাদেশ প্রতিদিনের মালিক একই, বসুন্ধরা গ্রুপের উনি মালিক এটার। তাসলিমা নাসরিনের লেখা বাংলাদেশের কোনো পেপারে ছাপায় না। আমি জানি না বসুন্ধরা গ্রুপের মালিক কি ওনার উদ্দেশ্য, উনি তাসলিমা নাসরিনের লেখাগুলো দেখবেন প্রায় সময় বাংলাদেশ প্রতিদিনে আসে, সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কথাবার্তা সে লিখছে পত্রিকার মধ্যে। এই একটা ঢাকাতে আছেন এই শিক্ষাগুলো প্রতিষ্ঠানগুলোতে, যারা বলতেছিলাম আমি, কোরআন হাদিস শূন্য করেছে, যার কারণে সেখান থেকে আস্তে আস্তে নাস্তিক তৈরি হচ্ছে। কি বলে ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি, এই ইউনিভার্সিটির চাইতে বড় ইউনিভার্সিটি পৃথিবীতে আর নাই? নিউটনের মতো মানুষ, স্যার আইজ্যাক নিউটন, তার মতো মানুষ, সে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারে, আমি তার বই পড়েছি, তাহলে এই সমস্ত সুস্কা মুস্কা যেগুলো ঢাকা ইউনিভার্সিটি যেগুলো আছে, এই যেগুলো আল্লাহর অস্বীকার করে, সেগুলোর অবস্থা কী হবে আপনি বলেন? পড়ালেখা নাই, ইসলাম সম্পর্কে এদের কোনো গবেষণা নাই, এদের হাতে কিছু কাফেরদের বই পড়েছে, হাতে এসছে, সেই বইগুলো দিয়ে এরা চ্যালেঞ্জ করে আমাদের সাথে। আসবে না কোনোদিন, এরা কোনোদিন আসবে না। এক ডক্টর জাকির নায়েক, তাকে নিয়ে অনেকে বিপত্তি আপত্তি তাকে নিয়ে আছে। আমি তাকে ব্যক্তিগতভাবে তাকে আমি পছন্দ করি, আমি তাকে, তার সাথে পুরা পৃথিবীর কোন ধর্মের মানুষ তার সাথে দাঁড়াবে, তার সামনে এত বড় মানুষ পৃথিবীতে নাই। চ্যালেঞ্জ তার সামনে। আর যদি আপনি দেখছেন তার সাথে তর্ক বিতর্কগুলো হয়েছে, তার সামনে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, তাকে নিয়ে সে মানুষ, তার ভুল থাকতেই পারে, কিন্তু ধর্ম নিয়ে পুরা পৃথিবীতে তার সামনে দাঁড়াবে কেউ অন্য ধর্মের লোক, এরকম লোক পৃথিবীতে একজনও নাই। কি বলে ঠিক কিনা? আমাদের ধর্মটা আল্লাহ বলছে দীনান কিয়ামান, অত্যন্ত স্ট্রং, শক্ত একটি ধর্ম। তুমি ধাক্কা দিবা ধর্মটা পড়ে যাবে এরকম না। পৃথিবীর শুরু থেকে এই ধর্মটাকে হাজারো মানুষ ধাক্কা দিয়েছে, ধর্মটা আছে, যারা ধাক্কা দিয়েছে তারা কেউ নাই পৃথিবীতে, সব চলে গেছে। এই পৃথিবীতে ইসলামটা এত মজবুত ধর্ম, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র পৃথিবীতে হচ্ছে, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে যদি এরকম ষড়যন্ত্র হতো, সেই ধর্মটা মাটির সাথে মিশে যেত।
কিন্তু একমাত্র ইসলাম আছে, কারণ এই ধর্মটা কে দিয়েছেন? কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। খ্রিস্টানরা একটা বই লিখেছে, দ্য ক্লাস অফ সিভিলাইজেশন। এই বইতে পুরো বিশ্বের সবচেয়ে বড় দামি বই এই বইটা, এখন আমি পড়ি মাঝে মাঝে বইটা। এই বইটা ইসলামের বিপক্ষে লিখেছে হান্টিংটন, কিন্তু সে এক জায়গায় লিখেছে অদূর ভবিষ্যতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়ে আসবে, অর্থাৎ তার ধর্মটা পৃথিবীতে বিজয় হবে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই সমস্ত টুকটা ফাটকাগুলো ইসলামের বিপক্ষে কি বলে তাতে আমাদের যায় আসে না, কিন্তু এই কোরআনটা এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আল্লাহ যালিকাল কিতাব, এটি হচ্ছে এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সূরা আলিফ লাম মিম সাজদা 21তম পারাতে বলেছেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। একটি কোরআন তোমার রবের তামাম জাহানের যিনি রব তার পক্ষ থেকে আসছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে যে আমরা বলি লা রাইবা ফি, যে বলি কোনো সন্দেহ নাই, তার মানে কি এই কোরআনটা যে আল্লাহর পক্ষ থেকে এসছে এতে কোনো সন্দেহ। আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে, এত শক্তিধর সত্তার পক্ষ থেকে যে কোরআন এসছে, সেই সত্তার কোরআনে ভুল হতে পারে, এইটা কেবল কইতে পারে যারা পাগল তারাই। কি বলে ঠিক কিনা? যারা বুদ্ধিমান, যারা পড়বে কোরআন, তারা কোনোদিন বলবে না যে কোরআনটা মানুষের বানানো বা মানুষের পক্ষ থেকে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ কোরআনুল কারিমে কি বলছে দেখেন, তাকান সূরা আন-নামলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা লোক, এই লোকটা প্রায় সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। লোকটার নাম হচ্ছে মাকিস, তার নাম। বাড়ি ছিল ইটালির রোমে। কোথায় বাড়ি ছিল বলেন? ইটালির রোমে তার বাড়ি ছিল। তো এই লোকটা প্রায় সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আসতো, এসে রসুলের কথা তার ভালো লাগতো, রসুলের কথা সে শুনতো। তো সে আবার ইনজিল সম্পর্কে, তার ধর্ম সম্পর্কে তার একটা ভালো জ্ঞান ছিল। তো মক্কার কাফেররা যখন দেখলো এই মাকিস, এই ইটালিয়ান লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার আসা যাওয়া করে, তো তারা চিন্তা করলো মুহাম্মদ তো কারো কাছে লেখাপড়া করে নাই, সে এত সুন্দর করে কোরআনটা বলে কি করে। তো তারা তখন সমাজে রটিয়ে দিল যে মুহাম্মদ ওই লোক মাকিসের কাছ থেকে এই কোরআনটা শিখে শিখে আমাদের কাছে প্রচার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সে কথাই, ওয়ালাকাদ না'লাম, সূরা নামল আয়াত নম্বর 104। আল্লাহ বলছেন ওয়ালাকাদ না'লাম, আমি জানি, আন্নাহুম ইয়াকুলুন, মক্কার কাফেররা রটিয়েছে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, এ মাকিস মুহাম্মদকে কোরআন শিক্ষা দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে জবাব দিতে, শোন আরবের মুশরিকেরা, তোরা যে রটিয়েছিস এই মাকিস, সেটা একটা কর্মকার। কর্মকার তো আপনারা বোঝেন, সে কর্মকার ছিল, বালি তার রোমে আরবে এসছে, কাজ করতো, কাজ করে খাইতো, রসুলের কথা ভালো লাগতো, শুনতো। তোরা এটা দেখে রটিয়ে দিলি যে মোহাম্মদ তার কাছ থেকে কোরআন শুনে শুনে তোদেরকে শোনাচ্ছে, সে নিজে বানিয়েছে, এটা তোরা বলতেছিস। তোরা লিসানুল্লাযী আল্লাহ জবাব দিচ্ছেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন। এই যে মাকিস, এই যে রোমের লোকটা, আপনারা বলেন ইটালির ভাষা আরবি না অনারবি? অনারবি। আর লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন, তোমরা যে লোকটা দিকে ইঙ্গিত করতেছো যে এই লোকটা মুহাম্মদকে কোরআন শিখাচ্ছে, আর কপাল পরে আজামিয়ুন, তার ভাষা তো আরবি না, সে অনারবি। ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তোমাদের সামনে বলছে সেটা আরবি কোরআন। বলেন সুবহানাল্লাহ। তোমরা, আল্লাহ বলছেন, তোমরা এত বড় আরবি ভাষাবিদ হওয়ার পরেও আমার কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে পারলা না। আর সে একটা অনারবি লোক, সে মুহাম্মদের কোরআন শিখাই দিবে, এই ক্ষমতা সে পাইছে কোথায়? সে তোমরাই তো পারো নাই, তোমাদের ভাষা আরবি, তোমরাই তো কোরআনের মতো করে একটি কোরআন বানাইতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে ওয়া ইন কুনতুম, তাকানে দিকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিসলি। ও কাফেররা, আমি যে আমার মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করেছি, তোমাদের যদি সন্দেহ হয় যেটা সে নিজে বানিয়েছে, ফি রাইবিম, তোমাদের সন্দেহ হয় যদি সে মুহাম্মদ কোরআনটা নিজে বানিয়েছে, এরকম সন্দেহ তোমাদের হয়, ফাআতু বিসূরাতিন মিসলি, তোমরা সূরা বাকারার মতো নয়, সূরা আলে ইমরানের মতো এত বড় সূরা নয়, ফাআতু বিসূরাতিন, সূরা ইন্না আতাইনাল কাউসার, এই ছোট্ট একটা সূরার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ,
আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্য সহযোগী আছে, যত সাহিত্যিক, কবি, দার্শনিক, গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের ওয়াদউ শুহাদাকুম, সমস্ত বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, পণ্ডিত সবাইকে নিয়ে আসো। আল্লাহ বলছেন কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন, শুধু মানুষ না, তাম পৃথিবীর, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন, সমস্ত পৃথিবীর মানুষ এবং জিন তারা যদি একত্রিত হয়ে যায়, কি জন্যে? কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো করে একটি আয়াত বানানোর জন্য পৃথিবীর সমস্ত মানুষ আর জিন যদি এক হয়ে যায়, আল্লাহ বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি, আমার এই কোরআনের মতো করে একটি আয়াত তারা বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা, মানুষ যদি জিনদেরকে সাহায্য করে আর জিনেরা যদি মানুষকে সাহায্য করে, উভয় মিলে যদি প্রচেষ্টা করে, আমার কোরআনের মতো করে একটি আয়াত কেউ পৃথিবীতে বানাইতে পারবে না। কারণ এই কোরআন আমি কার পক্ষ থেকে বলে, এটি আল্লাহ চ্যালেঞ্জ করেছে। দেখেন সিরিয়াতে এক লোক ছিল, আমি কেবল শুরু করতেছি। সিরিয়াতে এক লোক ছিল যার নাম ছিল জন অফ দামাস্কাস। সে জন্মগ্রহণ করেছিল আপনার 676 সালে, মারা গেছে 749 সালে। এই লোকটা একটা বই লিখেছে, যার নাম দ্য ফাউন্ড উইজডম। এই বইটার দ্বিতীয় একটা অধ্যায় আছে কনসার্নিং হেরেসিস। এই দ্বিতীয় অধ্যায় সে লিখেছে, আল্লাহ মাফ করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি একজন কি বলে এরিয়ান লোকের কাছ থেকে, এরিয়ান একজন লোক, অর্থাৎ সে এরিয়ান বলা হয়, খ্রিস্টানদের ধর্মগুরু ছিল আরিয়াস, এই আরিয়াসের অনুসারীদেরকে বলা হয় আরিয়ান। তো এই আরিয়ানের কাছ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআন শিখেছেন। বাইবেল নাকি নকল করে আমার নবী কোরআন শিখিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আগামী সপ্তাহে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, এই কোরআন আর বাইবেল দুইটা আমি আপনাদেরকে দেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে যা বলেছে সম্পূর্ণ বাইবেলের বিপক্ষের কথা বলেছেন। বাইবেল থেকে নকল করে আমার নবী কোনো কথা বলেন নাই। কারণ বাইবেল বিজ্ঞান নিয়ে যত কথা বলেছে সব কথা ভুল প্রমাণিত হয়েছে, আর কোরআন বিজ্ঞান নিয়ে যা বলেছে সব সত্য প্রমাণিত হয়েছে। বলেছে সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি যা বলেছেন কার পক্ষ থেকে বলেছে বলেন? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর বাইবেলটা আল্লাহর পক্ষ থেকে ছিল ঠিকই, কিন্তু বাইবেলটারে সর্বনাশ করে খ্রিস্টান পণ্ডিতেরা। বাইবেল খেয়াল করবেন সবাই, বাইবেল, তাওরাত আর ইনজিল এই দুইটাকে একসাথে বাইবেল বলা হয়। তাওরাত আর ইনজিলকে একসাথে কি বলা হয়? তাওরাত হলো মুসা ইসলামের কিতাব, আর ইনজিল কার কিতাব? ঈসা ইসলামের। এই দুইটাকে একসাথে বাইবেল বলা হয়। কথা বুঝেন? এখন এই দুইটা সম্পর্কে আল্লাহ বলেছেন বিমাস্তহফিজু মিন কিতাবিল্লাহ, এই দুইটা কিতাবকে আমি আল্লাহ হেফাজত করব না, এটা দায়িত্ব তাদের ধর্মীয় পাদ্রীদের উপরে। এই জন্য আল্লাহ হেফাজত করবেন না বলেই এটা তারা সর্বনাশ করেছে। আর কোরআন সম্পর্কে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কোরআনটা হেফাজত আমি আল্লাহ স্বয়ং নিজে করব। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা সবাই খুব ধারাবাহিক আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ সকলকে যেন কোরআনটা বোঝার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন।